আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটিতে। আমরা কথা বলতে চলেছি সেকেন্ডারি লেভেল এবং হায়ার সেকেন্ডারি লেভেলের ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রামার আইটেমস, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সেটা ট্রান্সফরমেশনে যাওয়ার আগে আমরা যেটা করতে পারি আর কি, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে আমরা একটু আইডিয়া নিব। দেন হচ্ছে আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা দেখলেই চিনতে পারবো এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। দেন আমাদের হচ্ছে ট্রান্সফর্ম করতে ইজি হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা জানি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিডিওটা আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 আমরা তিনটা সেন্টেন্স সম্পর্কে কথা বলবো। আমরা এর পাশাপাশি রিলেভেন্ট যেগুলো আছে, যেমন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো ছোট করে, তারপর নন ফাইনাইট ভার্ব, তারপর ক্লজ নিয়ে আমরা কথা বলবো। ওকে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, ছোট ছোট করে। এর পাশাপাশি যদি আমাদের কনজাংশন আসে, যেমন কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন, এগুলো নিয়ে আমরা একটু হালকা আইডিয়া দিব। ওকে, দেন আমরা পার্ট 2তে যে আমরা হচ্ছে চেঞ্জ করব, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এভাবে ইন্টারচেঞ্জ। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা ধারণা দিব হচ্ছে সিম্পল সেন্টেন্সের। সিম্পল সেন্টেন্স কি সেটা সম্পর্কে আমরা একটু জানবো। বলা হচ্ছে যেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, দ্যাট মিন্স একটাই সাবজেক্ট থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। আর ফাইনাইট ভার্ব বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কেমন, তাকে হচ্ছে সিম্পল সেন্টেন্স বলে। যেমন এখানে বলছে আই ডু দ্য ওয়ার্ক, এই আইটা হচ্ছে সাবজেক্ট এবং ডু হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখানে বলছে উইথাউট ডুইং ইট ইউ উইল ডাই। এখানে অ্যাকচুয়ালি ইউ হচ্ছে সাবজেক্ট আর ডাই হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা, কেমন। কারণ আমাদেরকে বলছে যে সিম্পল সেন্টেন্সে একটা বেশি সাবজেক্ট থাকবে না, একটা বেশি ফাইনাইট ভার্ব থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখব হচ্ছে ফাইনাইট ভার্ব কাকে বলে। খেয়াল করে দেখো, ফাইনাইট ভার্ব যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের বক্তব্য শেষ হয় এবং ওই সেন্টেন্সের সাবজেক্ট, নাম্বার, পারসন এবং টেন্স অনুসারে ভার্বটি নির্ণয় করা হয়, তাকে হচ্ছে ফাইনাইট ভার্ব বলে। যেমন নিপা গোস টু স্কুল, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? এটা হচ্ছে ফর্ম চেঞ্জ হবে, টেন্স অনুসারে, নাম্বার অনুসারে, পারসন অনুসারে এটা হচ্ছে ফর্ম চেঞ্জ হবে। কখনো গো হবে, কখনো ওয়ান্ট হবে, কখনো গন হবে, চেঞ্জ হবে, কেমন। আচ্ছা, আর নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যদি আমি বলি, সেটা হচ্ছে কি, খেয়াল করে দেখো, নন ফাইনাইট ভার্ব না। আচ্ছা, নন ফাইনাইট ভার্বে বলছে যেই ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য শেষ বা সম্পূর্ণ হয় না এবং যার রূপ বা ফর্ম, নাম্বার, পারসন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না, তাকে হচ্ছে নন ফাইনাইট ভার্ব বলে। খেয়াল করে দেখা, এখানে বলছে শি ওয়ান্টস টু ড্র আ পিকচার, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে দেখো এই যে ওয়ান্ট ভার্বটা, এটা কিন্তু নাম্বার, পারসন এবং সাবজেক্টের অনুসারে কী হবে, ফর্ম চেঞ্জ হবে, কিন্তু এই যে টু ড্র এটা কখনোই চেঞ্জ হবে না। দ্যাট মিনস ভার্বের আগে টু থাকলে এটা নন ফাইনাইট হয়। আমাদের কতগুলো উপায় আছে, চেনার উপায় আছে নন ফাইনাইট ভার্ব, একটু খেয়াল করে দেখো। এখানে সুন্দর করে লিখে দিয়েছি যে ভার্বের পূর্বে টু থাকলে, যেমন এই যে ভার্বের পূর্বে টু আছে, ওকে, সেটা নন ফাইনাইট ভার্ব। নাম্বার 2তে যেভাবে আমরা চিনবো যে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কেমন। আচ্ছা, এরপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। বলছে এই 3 প্রকার ভার্ব ছাড়া বাকি সব হচ্ছে ফাইনাইট ভার্ব। আমরা এভাবে আরও এটাকে সহজ করে দিতে পারি যে V1 অ্যান্ড V2, দ্যাট মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ফার্স্ট ফর্ম ছাড়া বাকি যত ফর্ম আছে সব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা ফাইনাইট ভার্ব লাগবেই, তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে সিম্পল সেন্টেন্স শেষ। এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো, এখানে বলছে দ্য স্কুল ইজ গোয়িং টু বি ওপেন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য স্কুল হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, যেহেতু এটা হচ্ছে V1 এর মধ্যে আছে, কেমন, এটা হচ্ছে V1 আছে। তো V1 এবং V2 যেটা বললাম আমি, সেটা হচ্ছে ফাইনাইট, সমাপিকা ক্রিয়া। ওকে, আর এখানে ভার্বের সাথে আইএনজি আছে, দ্যাট মিনস এটা নন ফাইনাইট ভার্ব। এখানে ভার্বের আগে টু আছে, এটা নন ফাইনাইট ভার্ব। আর এখানে ওপেনের সাথে ইডি আছে, দ্যাট মিনস এটা V3, এটাও নন ফাইনাইট ভার্ব। তো আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনি। সিম্পল সেন্টেন্স চিনতে পারলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, নাও আমরা কথা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে।
কমপ্লেক্স সেন্টেন্স, কেমন? আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের দিকে খেয়াল করো, সেটা হচ্ছে কি বলছে, বলছে যেই সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লজ, আচ্ছা, এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা, এখানে বলছে ইট ইজ আই, ইট ইজ আই, এটাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বলে। হু ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নাম্বার 2তে দেখো, এখানে আমি লিখেছি ইফ ইউ ডু নট ডু ইট ইউ উইল ডাই, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন আমরা যখন সিম্পল সেন্টেন্সে ছিলাম আমাদেরকে ফাইনাইট ভার্ব চিনতে হয়েছে, নন ফাইনাইট ভার্ব চিনতে হয়েছে। এখন যখন আমরা কমপ্লেক্সে আসলাম, কমপ্লেক্সে আসার পরে আমাদেরকে যে জিনিসগুলো শিখতে হবে সেটা হচ্ছে ক্লজ। এখন ক্লজটা কি? ক্লজটা হচ্ছে, এখানে সুন্দরভাবে আমি লিখে দিয়েছি, দেখো, যেই শব্দ সমষ্টির এই গ্রুপ অফ ওয়ার্ডসের সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও তারা একটি বৃহত্তর বা বড় সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে। আর ক্লজ মানে হচ্ছে অংশ, কেমন? তাকে হচ্ছে ক্লজ বলে। দ্যাট মিনস সে সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করবে, তার সাবজেক্টও থাকবে, নির্দিষ্ট ফাইনাইট ভার্বও থাকবে, এরপরও সে কি নয়, একটা কমপ্লিট সেন্টেন্স নয়, একটা বড় বাক্যের অংশ হিসেবে কাজ করে। আর অংশ মানে হচ্ছে ক্লজ, কেমন? তাহলে ক্লজ কত প্রকার দেখতে হবে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। ওকে, আচ্ছা, এবার দেখো প্রিন্সিপাল ক্লজটাকে, সেটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব। আমরা এখন কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স শেষ করে ফেলেছি, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, কেমন? আচ্ছা, এখন ক্লজ সম্পর্কে আমরা একটু আইডিয়া দিব। এই অংশটা হচ্ছে আমাদের ক্লজের অংশ। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজকে মূল সেন্টেন্স থেকে বিচ্ছিন্ন করা হলেও তা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। দ্যাট মিন্স বড় যে অংশটা থাকবে, বড় যে সেন্টেন্সটা থাকবে, সেখান থেকে যদি আলাদাও করে ফেলি সেটা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে, তাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বলে, কেমন? চেনার উপায় হচ্ছে যেই ক্লজের সাবজেক্টের পূর্বে অতিরিক্ত কোনো ওয়ার্ড থাকে না, সাবজেক্টের পূর্বে এক্সট্রা ওয়ার্ড থাকবে না, এবং যে ক্লজকে মিনিং বা অর্থ করলে মনে কোনো প্রশ্ন জাগে না, একটু পরে আমি ক্লিয়ার করে দেবো এক্সাম্পল দিয়ে, সেটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজটা দিয়ে এরপর আমি এক্সাম্পল দিয়ে দিব, কেমন? আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? যেই ক্লজ নিজের অর্থ প্রকাশ করতে হলে প্রিন্সিপাল ক্লজের উপর সাহায্য নিতে হয়, তার উপর অধীন থাকতে হয়, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পূর্বে অতিরিক্ত একটি ওয়ার্ড থাকবে, অথবা মিনিং বা অর্থ করলে মনে প্রশ্ন জাগে, তাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বলে। যেমন আমি যদি এখানে তোমাদেরকে দেখাই, ধরো আমি লিখলাম ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ, কেমন? খেয়াল করে দেখো, এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। এখানে প্রিন্সিপাল কোনটা আর সাবঅর্ডিনেট কোনটা একটু খেয়াল করো। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, এটা হচ্ছে আমাদের প্রধান অংশ। এটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে এবং সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, এই জন্য এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, কেমন? আর ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। কেন? এই অংশটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট রয়েছে, নির্ভরশীল রয়েছে, এবং আমাদের যে চেনার উপায় আছে সেই শর্ত অনুযায়ী সাবজেক্টের পূর্বে একটা এক্সট্রা ওয়ার্ড, সেটা হচ্ছে ইফ। কিন্তু প্রিন্সিপাল ক্লজে দেখো, এই হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের আগে এক্সট্রা কোনো ওয়ার্ড নেই। তাহলে আমরা কি বুঝলাম? প্রিন্সিপাল ক্লজে কোনো এক্সট্রা ওয়ার্ড থাকবে না সাবজেক্টের পূর্বে, আর সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টের পূর্বে এক্সট্রা ওয়ার্ড থাকবে। এবং এটা অর্থ যদি করি, এটা হচ্ছে কি সম্পূর্ণ প্রকাশ পায় না, কিছু জানতে ইচ্ছে করে। যেমন ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, তখন আমার ইচ্ছে করে জানতে যে কি হবে, আমি চাইলে কি হবে। আই উইল হেল্প ইউ, এটা মানে শোনার পরে আমাদের মনে প্রশ্ন জাগে না, তাইলে মনে প্রশ্ন জাগবে না প্রিন্সিপাল ক্লজ, প্রশ্ন জাগবে সাবঅর্ডিনেট ক্লজ। সে হচ্ছে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে না, তার সাবজেক্টের আগে এক্সট্রা ওয়ার্ড থাকবে না প্রিন্সিপাল, আর এটার সাবজেক্টের আগে এক্সট্রা ওয়ার্ড থাকবে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে আমাদের গেল হচ্ছে এটা। এখন আমাদেরকে জানতে হবে কোন ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি সাবজেক্টের আগে এক্সট্রা ওয়ার্ড হিসেবে বসবে সাবঅর্ডিনেট ক্লজে, কেমন? এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন হচ্ছে দেখো, ইফ আসতে পারে, দো, অল দো, দ্যাট, টিল, আনটিল,
before, after, because, so that, unless, as, since, when, which, what, where, how, who, why, no sooner than, as soon as if, as though, এই ওয়ার্ডগুলো হচ্ছে এদেরকে বলে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরা সবসময় সাবঅর্ডিনেট ক্লসের সাবজেক্টের পূর্বে বসায়। তবে এই অংশটা সাবঅর্ডিনেট ক্লসটা শেষেও হতে পারে, আবার সেন্টেন্সের শুরুতেও হতে পারে, ওইটা কোনো ম্যাটার না। এরপরে চলে যাব আমরা হচ্ছে কোঅর্ডিনেট ক্লস। আমাদের 3টা ক্লসের মধ্যে প্রিন্সিপাল ক্লস আমরা চিনলাম, তারপরে হচ্ছে যে আমরা সাবঅর্ডিনেট ক্লস আমরা চিনলাম, এখন আমরা প্রিন্সিপাল ক্লস যেটাকে বলে কোঅর্ডিনেট ক্লস চিনব। কেমন? 3 নম্বরে যেটা আছে কোঅর্ডিনেট ক্লস হচ্ছে একাধিক প্রিন্সিপাল ক্লস যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এতক্ষণ ছিল সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা সাবঅর্ডিনেট ক্লসের পূর্বে বসে, এখন হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা হচ্ছে 2টা প্রিন্সিপাল ক্লসকে যুক্ত করবে। এই যে একাধিক প্রিন্সিপাল ক্লসকে যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কোঅর্ডিনেট ক্লস বলে। কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন হচ্ছে দেখো অ্যান্ড, বাট, অর, ইয়েট, অ্যান্ড, সো, আইদার, অর, নাইদার, নর, এলস, আদারওয়াইজ, এটসেট্রা। কেমন? এখন আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে কম আছে, যেমন এখানে 7-8টা এরকম হতে পারে। এগুলো যখন আমরা শিখে যাব তখন আমাদের জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন ইজি হয়ে যাবে। কেমন? তো এই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স গেল, কমপ্লেক্স সেন্টেন্স গেল। আমরা এখন শিখব কম্পাউন্ড সেন্টেন্স। এর মাঝখানে আমরা যে কাজটা করলাম, আমরা কথা বলেছি হচ্ছে ক্লস নিয়ে, তারপর হচ্ছে আমরা কনজাংশন নিয়েও কথা বলেছি। ওকে, 3 নম্বরে যেটা আসবে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সটা বলছে যেই সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লস এক বা একাধিক কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন ইট ইজ আই ডু দ্য ওয়ার্ক, এই দুইটা কিন্তু প্রিন্সিপাল ক্লস। ওকে, যুক্ত হয়েছে এন্ড দ্বারা। ডু অর ডাই, এই ডু অর ডাই এখানে কিন্তু 2টা ক্লস কিন্তু স্বাধীন। এটা ছিল এরকম ইউ ডু, আর এটা ছিল ইউ ডাই। অ্যাকচুয়ালি আমরা যখন ইম্পারেটিভ করি তখন সাবজেক্ট হাইড থাকে। কেমন? এই জন্য শুধু ভার্ব দিয়ে সেন্টেন্সটা হচ্ছে। তাহলে কি হলো? এটা ডু অর ডাই। ওকে, ডু অর ডাই, মাঝখানে যে অরটা আছে এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। হি ওয়ার্কড হার্ড বাট ফেইলড ইন দ্য এক্সাম। তাহলে সেন্টেন্সটা ছিল এরকম, হি ওয়ার্কড হার্ড, হি ফেইলড ইন দ্য এক্সাম। দুটোটাই কিন্তু স্বাধীন। অ্যাকচুয়ালি এই কম্পাউন্ড সেন্টেন্সে 2টা সিম্পল সেন্টেন্স থাকে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স ছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স ছিলাম, তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স ছিলাম। কেমন? আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওটা এখানে আমরা শেষ করে দিচ্ছি, নয়তো অনেক বড় হয়ে যাবে। আমরা ভিডিওর পার্ট 2তে আমরা কথা বলবো হচ্ছে কীভাবে চেঞ্জ করব। তোমরা এখানে দেখেছো যে অনেকগুলো এখানে 10টার মতো সূত্র আছে, এগুলো আমাদের হচ্ছে কিওয়ার্ড। এগুলো যখন আমরা চিনতে পারবো, শিখতে পারবো, আমাদের জন্য ইজি হয়ে যাবে। অনেক গাইডের মধ্যে 60-70টা রুল আছে, কিন্তু আমরা 10টা রুল এখানে লিখেছি। 10টা রুলের মধ্যে আমি তোমাদেরকে স্টার্ট দিয়ে দিব যে এখানে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট। সর্বোচ্চ 5 থেকে 6টা পড়লে মোটামুটি 80-90% কমন পড়বে। আর যদি সবগুলো শিখতে পারো ইনশাল্লাহ 95% আর 98% এরকম কমন আসবে। কেমন? আর 2-একটা এক্সেপশনাল আসলে ওই যে আমি যখন প্র্যাকটিস করাবো, বোর্ড কোশ্চেন বা এক্সারসাইজ করাবো, তখন এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ 100% কভার হয়ে যাবে। সো দেখা হচ্ছে পার্ট 2তে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।